এই জন্যই লোকে বলে বলিউডের প্রতি অন্ধবিশ্বাস করো না, বলিউডের প্রতি পুরোপুরি অন্ধ আশা রেখো না। তো আজকে এই যে সিনেমাটা এসছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি, এটা যে আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল তা নয়, কিন্তু তাও ভাবলাম বলিউডে এরম ধরনের একটা স্পোর্টস ড্রামা আনার চেষ্টা করা হচ্ছে, রাজকুমার রায়ের মতো অভিনেতা রয়েছে, আর ভালো অভিনেতা যদি কোনো সিনেমায় থাকে না, সেই সিনেমা নিয়ে আশা ভরসাটা অনেক বেড়ে যায়। আর এটি সবচেয়ে বড় হতাশার কারণ, যখন দেখি রাজকুমার রায়ের মতো অভিনেতা এমন একটা স্ক্রিপ্ট চুজ করছে যে স্ক্রিপ্টের কোনো না আছে কোনো মাথা, না আছে কোনো মুন্ডু। মানে এটা ভেবে নেওয়া ভুল শুধুমাত্র মশালা মুভিতেই ইললজিক্যাল জিনিসপত্র থাকে, এরম ধরনের সিনেমাতেও কিন্তু ইললজিক্যাল জিনিসপত্র থাকে, সেটা আজকে এই সিনেমাটা না দেখলে মানে হাড়ে হাড়ে টের পেতাম না কোথাও গিয়ে। তো এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো। ভালো দিক খুব কম রয়েছে, খারাপ দিক প্রচুর রয়েছে। যে কটা ভালো রয়েছে সে কটা দিক নিয়ে আগে যদি বলতে বলা, সেটা হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স। রাজকুমাররাও অনবদ্য পারফরমেন্স দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তার যে চরিত্রটা, সেখানে তার যে এক্সপ্রেশন, কিছু কিছু কাঁদার সিনে তার যে চোখে মুখের এক্সপ্রেশন, ইমোশনাল সিনে বা মজার মুহূর্তের যে পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু খুবই ভালো। এছাড়া রাজকুমার রায়ের বাবার চরিত্রে তিনি অভিনয় করেছেন এবং বাদবাকি প্রত্যেকে। এবং একটা কথা মানতেই হবে, জাহ্নবী কাপুরের কিন্তু অভিনয় দিন দিন কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে। জাহ্নবী কাপুর কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে। তাকে আমরা প্রথম ধারাক সিনেমায় যে ধরনের পারফরমেন্স দিতে দেখেছি, সেখান থেকে আজকে এই সিনেমাটায় তার পারফরমেন্সে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। অনেকটাই তার অভিনয় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবং যত দিন যাচ্ছে সে কিন্তু একটা নিজেকে ভালো একজন অভিনেত্রী হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে ভালো, কিছু গান রয়েছে সেটা বেশ ভালো, আর সিনেমা কিছু ইমোশনাল মুভমেন্ট রয়েছে সেগুলো দেখতে ভালো লেগেছে। এই হচ্ছে পজিটিভ দিক, বাদ বাকি পুরোটাই নেগেটিভ। তো এই সিনেমাটার স্টোরি তোমরা তো ট্রেলার থেকেই বুঝে গেছো যে একটা ছেলে যা ক্রিকেটার হওয়ার খুব স্বপ্ন ছিল, নানা রকম কারণে, যেরকম হয় মধ্যবিত্ত জীবনে প্রত্যেকের লাইফ যেটা চায় সেটা হয়তো হলো না। যেমন আমরা অনেকেই ক্রিকেটার হতে চেয়েছিলাম, আমাদের মনে সুপ্ত বাসনা ছিল ছোটোবেলায় ক্রিকেটার হবো, নানা কারণে হয়ে উঠতে পারিনি। তো সেই কারণে এই ছেলেটার লাইফে ক্রিকেট আসে না, কিন্তু এই যাকে বিয়ে করে, বিয়েটাও একটা মিথ্যের মাধ্যমে হয়, মানে বাবাটা মিথ্যে বলে আর কি ছেলেটার নামে আর কি, কিন্তু ছেলেটা গিয়ে জানবিকে সত্যিটা জানায় যে সে আলটিমেটলি তেমন কিছু লাইফে করে না। সেখানে তার এই মেয়েটা তার থেকে অনেক বেশি ওয়েল র্যাঙ্ক একজন ডক্টর। তো সে কেন রাজকুমার রাওকে বিয়ে করতে রাজি হয়, সেটা একটা গল্পের মধ্যে ব্যাপার রয়েছে, সেটা আমি রিভিল করলাম না। এবং তারপর জানতে পারে যে ডক্টর হলো এর ক্রিকেটের প্রতি প্যাশনটা অন্যরকম। তখন রাজকুমার একটা চ্যালেঞ্জ নেয় যে চলে একে ক্রিকেটার তৈরি করো। তো সেই জার্নিটা হচ্ছে সিনেমা। এটা তো তোমরা ট্রেলার থেকেই বুঝে গেছো যে গল্প এটা হবে, এটা নিয়েই গল্প হবে। তো যখন মানে পুরো ব্যাপারটাও জানতে পারছে রাজকুমার আস্তে আস্তে যে এর ক্রিকেটের প্রতি একটা প্যাশন রয়েছে, সেই যে পোর্শনটা অফ দ্য সিনেমাটা কিন্তু ভালো ছিল। সিনেমার শুরু থেকে ফার্স্ট হাফ বা তার একটু পর অব্দি সিনেমাটা খুব ভালো গতিতে এগোচ্ছিলো, এই নিয়ে কোনো সন্দেহই নেই। প্রত্যেকের পারফরমেন্স ভালো হচ্ছে, স্টোরিটাও খুব ইন্টারেস্টিং জায়গাতে যাচ্ছে। যে একটা ছেলে যে ক্রিকেটার হতে চায়, মানে হতে চেয়েছিল কিন্তু আজকে হতে পারছে না, অনেকদিন পর যখন ক্রিকেটে ফিরছে তখন দেখতে পাচ্ছে তার স্কিলটাই হারিয়ে গেছে। যেমন আমরা ছোটোবেলায় ক্রিকেট দারুণ খেলতাম, এখন যখন বাচ্চারা খেলে নিজেরা গিয়ে বলি চল 2-3টা বল কর প্র্যাকটিস করে দেখবেন সেই ব্যাটে বলে হয় না, তখন খুব খারাপ লাগে। তো এরকম কিছু কিছু মুভমেন্টস হচ্ছে সেটা কিন্তু বেশ ভালো, এবং ওই পোর্শনগুলো দেখতে ভালো লাগছিলো। তারপর যেভাবে জাহ্নবী কাপুরকে ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ করছে সেই জায়গাগুলো বেশ ভালো ছিল। প্রবলেম হয়ে যায় যখন সেকেন্ড হাফটা শুরু হয়। একটা পোর্শন আছে যখন এই চরিত্রটা, রাজকুমারের চরিত্রটা ইগোর প্রবলেমে ভুগতে থাকে, যে ও আমার থেকে বেশি নাম করে গেল, এবং এই পোর্শন থেকে সিনেমাটা পুরোপুরি আশিকি হয়ে যায়। আশিকি টু যে ব্যাপারটা ঘটেছিল, যে মেয়েটাকেও তোলার পর মেয়েটা ক্রমশ নাম করছে, আর এর ক্রমশ মানে গ্রহণযোগ্যতার যে একটা ইগোর প্রবলেম চলে আসছে, সেই যে পুরো সেম জিনিসটা, ওটা ছিল একটা মিউজিক্যাল মুভি আর একটা স্পোর্টস ড্রামা, সেখানে পুরোপুরি ঢুকিয়ে দিয়েছে। তো এখানে সিনেমাটার মেন যে জায়গা ছিল, যারা ট্রেলারও দেখিয়ে দিয়েছিল যে জাহ্নবী ইন্ডিয়ান টিমে সিলেক্ট হবে, ঠিক আছে। তো একটা ইন্ডিয়ান টিমে সিলেক্ট হওয়ার জায়গাটা তো খুবই কঠিন। এত ক্রিকেটারের মধ্যে থেকে একটা ইন্ডিয়ান টিমে সিলেক্ট হতে গেলে প্রচুর মানে পরিমাণে প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর পরিমাণে একটা সেশনের প্রয়োজন থাকে, একটা বিরাট ট্রেনিং পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেইটার প্রতি ফোকাস করা দরকার ছিল। এই সিনেমায় সেই জায়গাটায় ফোকাসই করেনি, ক্রিকেটের প্রতি কোনো ফোকাসই নেই। মাঝখানে খানিকটা জায়গায় যখন ক্রিকেটার হতে চাইছে, প্যাশনটা তৈরি হচ্ছে, সেই জায়গায় যে ট্রেনিংটা ছিল সেখানে ক্রিকেট নিয়ে অনেক ডিটেলস রয়েছে, স্পিন বল কীভাবে খেলতে হয়, এই সমস্ত জায়গাগুলো ভালো ছিল। প্রবলেম হয়ে যায় যখন এদের মধ্যে ইগো প্রবলেমটা নিয়ে আসে, জোর করে, কোনো দরকারই ছিল না আনার। এটাই হচ্ছে বলিউডের সমস্যা। আজকে জার্সি এই সিনেমাটা এখানেই এগিয়ে যায়। জার্সি প্রত্যেকটা জিনিস কত ব্যালেন্স ছিল, মধ্যবিত্ত লাইফ, তারপর ধরো একটা ছেলের বেকার থেকে মানে বেকার জীবন, যেখানে বউ এসে সংসার চালাচ্ছে, সেই যে জিনিসগুলো কি সুন্দরভাবে দেখিয়েছিল। পাশাপাশি ক্রিকেটটার প্রতি তারা কত প্যাশন দিয়েছিল, যে যে ক্রিকেট খেলার জন্য পাগল, 40 বছর বয়সের জন্য লোক ফিরছে, সেটা কত সুন্দর একটা স্ক্রিন প্লে ছিল। এটা স্ক্রিন প্লেটাই শেষ, যে পোর্শন থেকে ওই জায়গাটা শুরু হয়, শুধু ওই বড় বউয়ের মধ্যে ক্যাচাল শুরু হয়ে গেল। এই জিনিসটার তো কোনো দরকার ছিল না। গল্পটা যেভাবে এগোচ্ছিল, একটা বেকার ছেলে যে আর কি ক্রিকেটার হতে চেয়েছিল, তার স্বপ্ন পূরণ হচ্ছে তার বউকে ক্রিকেটার বানিয়ে, এই জিনিসটার উপর ফোকাস রাখতে পারতো। সেটার প্রতি ফোকাস না রেখে, ক্রিকেটের প্রতি ফোকাস না রেখে ফ্যামিলি প্রবলেম নিয়ে সিনেমাটার মধ্যে ঢুকিয়ে দিল, এবং ওইখানেই সিনেমাটা মার খায়। যে কারণে একটা পোর্শন আছে যখন
একটা ম্যাচে আর কি জিততেই হবে, জিতলে তবে চান্স পায়। সেই যে ম্যাচটা হচ্ছে, সেই ম্যাচটা কোনো ভাইবসই দিচ্ছে না। জানবি ভালো খেলছে, ম্যাচ জেতাচ্ছে, সেই জায়গাগুলো কোনো ভাইবসই আসছে না। তার কারণ হচ্ছে পুরো সিনেমা জুড়ে ক্রিকেটের প্রতি ফোকাসটাই তো দেয়নি, ওই প্রবলেমটার প্রতি ফোকাসটা দিয়ে দিয়েছে। যে কারণে ক্রিকেটের খেলাটা এখন লাস্টের দিকে হচ্ছে, সেটা কোনো রকম কোনো ফিল দিচ্ছে না। ক্রিকেট খেলাগুলোর মধ্যে সেই থ্রিলিং ব্যাপারটা নেই। একটা এমন ম্যাচ যেটা না জিতলে ওর কেরিয়ার শেষ হয়ে যাবে, সেরকম একটা ম্যাচের কোনো ভাইবসই নেই। মানে ক্রিকেট খেলা একটা রাখতে হয়, রেখে দিয়েছে। এই হচ্ছে মধ্যে কথা ব্যাপার। আর ইন্ডিয়ান টিমে সিলেক্ট হওয়ার যে একটা যে কঠিন একটা জিনিসের মধ্যেই যেতে হয়, একটা বিরাট স্ট্রাগল রয়েছে, সেই স্ট্রাগলটাই সিনেমাটার মধ্যে নেই। সেই ইগো প্রবলেম নিয়ে পুরো সিনেমাটার মধ্যে মানে এটা ওটা স্টার্ট হয়ে গেল। বলছে যে তুই আমার নাম নিচ্ছিস, আমি কোনো নাম করতে পারছি না, এটা ওটা নানা রকম জিনিস শুরু হয়ে গেল এবং সিনেমাটা ওইখানেই কোথাও গিয়ে মার খায়। আমি আবার বলছি, সিনেমার ফার্স্ট হাফ এবং ফার্স্ট হাফের পর প্রথম 15-20 মিনিট বেশ ভালো ছিল, কিন্তু যখন থেকে এই জিনিসটা স্টার্ট হয়ে যায়, সিনেমাটা পুরোপুরি ভোগে যায়। একটা স্পোর্টস ড্রামা মুভি, একটা অন্য টপিকের কাজ, সেখানে তুমি কেন আশিকি টুর মতো তোমাকে সিনেমা বানাতে হবে? এই চরিত্রটা যখন ইগো প্রবলেম আসবে, তাহলে সে প্রথম থেকে এত সাপোর্ট করলো কেন? তো জোর করে জিনিসটা ঢোকানো হয়েছে, চলো এই জিনিসটা ঢোকাই, এর ফলে একটা মানে মেলোড্রামা ঢুকিয়ে দিই, তাহলে জিনিসটা জমবে, এবং এখানেই সিনেমাটা মার খায়। কোনো দরকারই ছিল না, সিনেমাটা জাস্ট ওখানে বরবাদ হয়ে যায়, ওয়েস্ট হয়ে যায়, যে কারণে প্রত্যেকের ভালো পারফরমেন্স মানে পুরো মার খায়। কোনো ভাইবস দিতে পারে না সিনেমাটা লাস্টে। যে মূর্তি ইন্ডিয়ান টিমেও সিলেকশন হচ্ছে, আমরা মনে হচ্ছে এটা ভাই এটা গেঁজাখুরি জিনিস দেখালো। কারণ আমরা তো একটা লজিক খুঁজি, এই যেভাবে ক্রিকেট টিমে সিলেক্ট হলো ওটার মধ্যে কোনো লজিক নেই, এত সহজে তো হয় না। এটাকে ওই ইগোর প্রবলেমের মধ্যে, জিনিসটার মধ্যে সীমাবদ্ধ না করে দিয়ে, যদি ক্রিকেট খেলার যে ট্রেনিং সেশনটা, ওই যে পর্যায়টা, সব কিছুকে এগিয়ে দিয়ে পেরিয়ে দিয়ে ও ইন্ডিয়া টিমে সিলেক্ট হচ্ছে, ওটার প্রতি জোর দিত, এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হতে পারতো। কিন্তু সেটা না করে জোর করে মেলোড্রামা ঢুকে সিনেমাটাকে জাস্ট বরবাদ করেছে, পুরোপুরি বরবাদ করেছে। এবং পুরোপুরি টাকা ওয়েস্ট হবে এই সিনেমাটা যখন দেখে আপনি হল থেকে বেরোবেন, মনে হবে কেন দেখলাম। তো এটা একটা বলিউডের আমার মনে হয় বড় একটা ফ্লপ আসতে চলেছে। প্রথম দিন ভালো কমাবে, কারণ মাত্র 99 টাকা টিকিটের দাম, যে কারণে লোকজনের ভিড় হচ্ছে। আমার মনে হয় কাল থেকে টিকিট প্রাইস আবার 200-250 হয়ে যাবে, লোকজন যাবে না। আজকে ওয়ার্ড অফ মাউথ ভালো হওয়াটা খুব দরকার ছিল, সেটা আই থিঙ্ক হবে না বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আমার জন্য তো সিনেমাটা একদমই ওয়ার্ক করেনি, খুবই হতাশ হয়েছি সিনেমাটা দেখে, প্রত্যেকের ভালো পারফরমেন্স হওয়া সত্ত্বেও, জাস্ট মানে স্ক্রিন প্লেটার জন্য। তো এই সিনেমাটা নিয়ে কিছুটা হলেও আশা ছিল, সেটা একদমই পূর্ণ হলো না, এবং বলিউডের আরও স্ক্রিপ্টের ওপর জোর দিতে হবে। আজকে সাউথ একটা জার্সি বানিয়ে কী লেভেলের কাজ আনছে, যারা জার্সি দেখেছে তারা এই সিনেমাটা দেখে তারা হাসবে, আর নাহলে হাই তুলবে যে ভাই কী দেখলাম এটা। তো এটাই বলার ছিল, আর এর থেকে বেশি কিছু বললাম না। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।